নমস্কার, আমি তরুণ ঘোষ। চট্টগ্রামের দখল কে নেবে? যত গন্ডগোল কিন্তু এই নিয়ে। ভারত এখন একটা গোয়েন্দা রিপোর্ট ভারত সরকারের কাছে পৌঁছে গেছে, রয়ের রিপোর্ট। সেখানে রিপোর্ট থেকে যে অংশটুকু কাগজ পেয়েছে, সেই অংশটুকু কাগজে বেরিয়েছে। সেই কাগজের অংশ তুলে আমি আপনাদের বলছি যে আসল ঘটনাটা কি, চট্টগ্রামের ওপরে এত হামলা হচ্ছে কেন সমস্ত বাংলাদেশটা ছেড়ে, শুধু চট্টগ্রামের ওপরে কেন এত? ভারতে চট্টগ্রাম নেয়নি, তাও চট্টগ্রামে এত হামলা হচ্ছে কেন? এবার তার কারণ যেটা, সেইটা এখন কাগজে তুলে ধরা হয়েছে। এটা দিয়েছে TV9 ভারতবর্ষ, তারা তাদের ওয়েবসাইটে দিয়েছে। বাংলাদেশ আনরেস্ট, হাতের পুতুল ইউনুস আসলে নাচাচ্ছে অন্য কেউ, টপ সিক্রেট রিপোর্ট দিল্লির হাতে। বলা হচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, কিন্তু অনেকটা বাদে অধিকাংশ ঘটনায় নাকি পেছনে ধর্ম নেই, আছে রাজনীতি। সংখ্যালঘুদের অনেকেই আওয়ামী লীগ সদস্য বলেই নাকি এই ঘটনা। TV9 বাংলা এক্সক্লুসিভ ইন্টারভিউতে দাবি করেছেন ওই দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের মিডিয়া উপদেষ্টা শরীফুল আলম। প্রশ্ন উঠেছে, বাংলাদেশের পুলিশ প্রশাসনের উপর এই মুহূর্তে ইউনিশ সরকারের আদৌ নিয়ন্ত্রণ আছে তো? কেন্দ্রের কাছে জমা পড়া টপ সিক্রেট রিপোর্টে দাবি, বাংলাদেশের প্রশাসনের উপর এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণ শুধু খাতায় কলমে। বরাবরই আমি এটা বলে যাই, প্রশাসনের ওপরে ছড়ি ঘোরাচ্ছে দুটি কট্টরপন্থী সংগঠন, জামাতে ইসলামী এবং হরকত উল জিহাদ। এই দুটোর মধ্যে এই চ্যাংড়া দুটো আছে, দুটো ভাগ করে নিয়েছে দলটা। এদের শাখা সংগঠন হিসেবে যেমন হিজাব উত তাহরির, আনসার উল বাংলা, জামাত উল মুজাহিদিন বাংলাদেশেও নিজের নিজের এলাকা সক্রিয় হয়ে উঠেছে। দুপক্ষই চাইছে এককভাবে ক্ষমতার রাশ হাতে নিতে, ফলে এলাকা দখল, সম্পত্তি তোলাবাজি নিয়ে দুপক্ষের মধ্যে চূড়ান্ত টানাপোড়েন। গোয়েন্দা রিপোর্টের আরো দাবি, এই দুই সংগঠনের লড়াইয়ের কারণে সংখ্যালঘুদের ওপর পরপর হামলা। দুপক্ষের কাছে সংখ্যালঘুরা সফট টার্গেট, কারণ সংখ্যালঘুদের ওপর হামলা হলে এলাকার জনসমর্থন হারানোর আশঙ্কা আছে। ওই টপ সিক্রেট রিপোর্টের একটা অংশ সংবাদ মাধ্যমের হাতে এসছে। রিপোর্টে বলা হয়েছে, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের উপর প্রভাব বাড়ানো শুরু করে জামাত। তারপর হঠাৎ করেই তাদের প্রবল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠে এসেছে হরকত উল জিহাদ। ঢাকা, চট্টগ্রামের মতো বড় বড় শহরে এলাকা দখলের টানাপোড়েন শুরু হয়ে গেছে। এই যে দুটো পক্ষ আছে না, এই দুটো পক্ষ একে অপরের একেবারে কি বলে সাপে নেউলের সম্পর্ক হয়ে গেছে। কি না, আমাদের যেমন এখানে, যেমন বোম্বেতে যেমন আমাদের এখানে এরিয়া দখলের ব্যাপার ছিল না, এখানেও এরিয়া দখল হয়ে গেছে, ব্যাপার হয়ে গেছে। এবং এরিয়া দখলের শিকারটা কারা হয়েছে? এরিয়া দখলের শিকারটা হয়ে গেছে আমাদের যারা হচ্ছে হিন্দু, আমাদের ভাই বোনেরা। তারা হচ্ছে এই দখলবাজির শিকার। তাদের এলাকার দখল কে নেবে, তাদের মেরে ধরে তাদের সম্পত্তি কি করে নেবে, তাদের বাড়িঘর লুট কি করে করবে, তাদের জমি জমা কি করে লুট করবে, সেটা কার ভাগে কতটা পড়বে, সেটা পুরো চট্টগ্রাম এলাকাটা ঘিরে এই দুই দলের মধ্যে, ইসলামী দলের মধ্যে এখন মারপিট শুরু হয়েছে। একটা দল নিয়ন্ত্রণ করছে ওই সাজ্জিদ, আর একটা দল হচ্ছে নাহিদ। এই দুটো দল, দুটো গোষ্ঠী মাথাগুলো কিন্তু একসঙ্গে ঘুরে বেড়ায়, আর দুটো গোষ্ঠী নিজেদের মধ্যে মারপিট করে যা লুটপাট করছে সব এনে এক জায়গায় জড়ো করছে, তখন মাথাটা নিচ্ছে। এই হচ্ছে বাংলাদেশের টোটাল পরিস্থিতি। এই পরিস্থিতির ওপরে এই সরকার কি করবে বলুন? এই সরকারের তো কোনো নিয়ন্ত্রণ নেই। ইউনিশ সরকারের হাতে কিচ্ছু নেই। ইউনিশ সারাক্ষণ গালে হাত দিয়ে বসে থাকে। ওকে যে যা বলে, ওই চ্যাংড়াগুলো যা বলে, ওই চ্যাংড়াগুলো কথা অনুযায়ী তিনি চলেন, তার কিছু করার নেই। আজকে আমাদের পররাষ্ট্র সচিব তিনি ঢাকা যাচ্ছেন। তিনি ঢাকা গিয়ে এবার কথাবার্তা বলে ব্যবস্থা করবেন। যদি কাজ হলো তো হলো, বা যুদ্ধের এই যে ভূতটা মাথায় চেপেছে, সেই ভূতটা নামে তো নামলো, বোঝাতে যাচ্ছে।
যদি নামবে, আর যদি না নামে তাহলে পরে আল্লাহ ভরসা, যা হয় দেখা যাবে। সময়ের ওপর ছেড়ে দিন, সময় সবকিছু বলবে। আমি বলছিও না যুদ্ধ হবে, আমি বলছি না যুদ্ধ হবে না, যা হবে সময়ের ওপর নির্ভর করছে। যা সরকার সিদ্ধান্ত নেবে তাই হবে, আমরা দেখবো কোনি। আমি আমার মতো খবর করবো, আপনারা খবর যারা দেখেন তারা খবর দেখবেন, ভালো লাগলে দেখবেন, ভালো না লাগলে দেখবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।